আসসালামু আলাইকুম। ডিপসিক অ্যাকাউন্ট তৈরি এবং ডিপসিক ব্যবহারের সম্পূর্ণ গাইড হাউ টু ইউজ ডিপসিক এআই বাংলা। এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো ডিপসিক এআই ব্যবহার করার সম্পূর্ণ ধাপগুলো, একদম জিরো থেকে সমস্ত প্রসেসটি আমরা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব, যার মধ্যে রয়েছে ডিপসিক অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে ডিপসিক R1 এর মতো ফিচারগুলো ব্যবহারও অন্তর্ভুক্ত। ডিপসিক দিয়ে কিভাবে আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে পারি, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব। যদি আপনি এআই টেকনোলজি নিয়ে আগ্রহী হন বা ডিপসিক এআই সম্পর্কে জানতে চান, তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্যই তৈরি। চলুন শুরু করি। তার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমরা গুগল ক্রোম ওপেন করব ব্রাউজারটি, এবং এখানে লিখব ডিপসিক, DEEPSEEK। ডিপসিক লিখে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন deepseek.com, এটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে প্রথমে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা স্টার্ট নাওয়ে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েশন কমপ্লিট করব প্রথম ধাপে। তো আমি ক্লিক করে দিচ্ছি স্টার্ট নাওয়ে, এবং এখানে দেখুন প্রথমেই ইমেল এবং ফোন নাম্বার এবং এরপরে একটি পাসওয়ার্ড চাচ্ছে। এটি হচ্ছে লগ ইন করার জন্য, যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য এখানে ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করতে পারবে। যেহেতু আমরা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করব, সেহেতু আমরা একটু নিচের দিকে চলে আসব। একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে এখান থেকে কুইকলি একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন লগ ইন উইথ গুগল, এটিতে ক্লিক করে। আবার যদি আপনি নতুন ইনফরমেশন দিয়ে একটি জিমেলের মাধ্যমে তৈরি করতে চান অথবা ইমেলের মাধ্যমে, তাহলে জাস্ট এখানে সাইন আপে ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, সো আমি সাইন আপে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন প্রথমে আমাদের একটি ইমেল অ্যাড্রেস চাচ্ছে। তো এখানে আমরা একটি ইমেল দিয়ে দেব। আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড আশা করি কীভাবে তৈরি করতে হয় আপনারা জানেন। তো এখানে অ্যাগেইন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, এবং আমরা এখানে জাস্ট সেন্ড কোডে ক্লিক করে আমরা আমাদের কোডটিকে রিসিভ করব। তো আমি সেন্ড কোডে ক্লিক করে দিচ্ছি, এবং ক্লিক করার পর আমরা আমাদের সেই জিমেলটিকে ওপেন করব। তো আমাদের দেখুন আমাদের যে এই ইমেলে আমাদের একটি কোড চলে গেছে। তো আমি জিমেলটি যদি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন ডিপসিক থেকে ভেরিফিকেশন একটি কোড এখানে চলে এসেছে। তো আমরা একটি ইমেলটি ওপেন করব, এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন এখানে একটি কোড চলে এসেছে। তো আমি কোডটিকে জাস্ট কপি করব। কপি করার পর আমরা আমাদের ডিপসিক অ্যাকাউন্টে চলে যাব, এবং এখানে পেস্ট করে দেব কোডটি। এবং উপরে দেখতে পাচ্ছেন কনফার্ম একটি বাটন, এটিতে চেকমার্ক দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো জাস্ট এখানে আমরা কিভাবে এটি ইউজ করব সেই ব্যাপারটি আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো বেসিক থেকে আমরা শুরু করতে যাচ্ছি। এখানে দেখতে পাবেন ডিপথিঙ্ক R1। এখানে যদি আমরা এটিকে ক্লিক করে দেই, এই নেভি ব্লু কালার যে আসছে এই কালারটি যদি আমরা আনি, তাহলে থিঙ্কিং করে চিন্তা ভাবনা করে আমাদেরকে রেজাল্টটি দিয়ে দেবে। আর যদি আমরা নর্মাল কোনো বিষয় নিয়ে আমরা লেখালেখি করি, তাহলে এই ডিপথিঙ্ক R1 এটিতে ক্লিক না করলেও চলবে। আমরা যদি অনেক চিন্তা ভাবনার একটি বিষয় যদি হার্ড কোনো কোশ্চেন্স করি, তাহলে আমরা এই ডিপথিঙ্ক R1-এ ক্লিক করে তারপর আমরা কোশ্চেন্সটি করব। তো আমি বেসিক লেভেলের একটি কোশ্চেন্স করতেছি। তো লিখে দিচ্ছি, প্লিজ ক্রিয়েট আ পোয়েম অ্যাবাউট লাভ, LOVE, অ্যাবাউট লাভ। তো লাইক কাজী নজরুল ইসলাম। তো আমি চাচ্ছি একটি কাজী নজরুল ইসলামের মতো করে আমাকে একটি কবিতা লিখে দিতে ইন বাংলা, এবং 200 ওয়ার্ডস ইন বাংলা। তো আমি বাংলাতে 200 ওয়ার্ডের মধ্যে একটি কাজী নজরুল ইসলামের মতো করে একটি কবিতা চাচ্ছি। তো দেখি আমি এখানে এই অ্যারো বাটনে ক্লিক করে কি আসে। দেখুন থিঙ্কিং করছে, এবং দেখুন আমাকে একটি কাজী নজরুল ইসলামের মতো করে একটি কবিতা লিখে দেবে। হুবহু কাজী নজরুল ইসলামের কবিতা কিন্তু দিবে না, সে একটি ইউনিক করে কবিতা কাজী নজরুল ইসলামের মতো করে দিয়ে দেবে। দেখুন কবিতাটি কিন্তু হয়ে যাচ্ছে কমপ্লিটলি। অসাধারণ একটি কবিতা কিন্তু এখানে লিখে দিচ্ছে। দেখুন বৈশিষ্ট্য সহ এখানে লিখে দিচ্ছে, এবং 200 শব্দের কাছাকাছি একটি কবিতা আমাদের দিয়ে দিচ্ছে। দেখুন এখানে লিখে দিচ্ছে অগ্নিশিখার গান কবিতার নাম,
এবং জীবনের সাগরে তুমি অশান্তির ঝড়, তবু হৃদয় জুড়ে জ্বালালে আলোর সুর, তোমার চোখের নীল আকাশের বেদনা মেশা, প্রাণের গহীনে আমার জাগে অমর এক ফিস ফিস। দেখুন কি সুন্দর করে গুছিয়ে একটি কবিতা কিন্তু এখানে লিখে দিয়েছে। তো এটি ছিল আমাদের বেসিক লেভেলের একটি। তো আমরা এখন একটি অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখব। আমরা একটি প্রম্পট লিখে রেখেছি, যে প্রম্পটের মধ্যে আমরা একটি ওয়েবসাইট তৈরি করার জন্য প্রম্পটটি লিখেছি। তো দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট অল ফরম্যাটস ইমেজ কনভার্টার ওয়েবসাইট ইউজিং HTML, CSS and JavaScript. Also keep in mind that after converting the image quality should not decrease. Also I am planning to run this website on blogger.com platform. So give every details according to this platform. Create a unique and good quality design to rank easily in Google and get Google AdSense eligible. তো আমি এখানে বোঝাতে চাচ্ছি ক্রিয়েট অল ফরম্যাটস ইমেজ কনভার্টার ওয়েবসাইট ইউজিং HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তো একটি ইমেজ কনভার্টার ওয়েবসাইট আমি তৈরি করব, সেজন্য আমাকে একটি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট কোড লিখে দেওয়ার জন্য। অলসো কিপ ইন মাইন্ড দ্যাট আফটার কনভার্টিং দ্য ইমেজ কোয়ালিটি, এবং আমি তাকে বলে দিয়েছি যাতে ইমেজ কনভার্টার তৈরি করার সময় সে মাইন্ডে নেয় যেন ইমেজের কোয়ালিটিটি খারাপ না হয়, ডিক্রিজ না হয়। তো আমি এই ওয়েবসাইটটি বানাতে চাচ্ছি blogger.com প্ল্যাটফর্মে। তো সেজন্য আমি এই কোডটি চাচ্ছি blogger.com-এ যেন র্যাঙ্ক করতে পারি, সেই অনুযায়ী আমাকে ওয়েবসাইটটি তৈরি করে যাতে দেয় এবং গুগল অ্যাডসেন্সে যেন আমি অ্যাপ্রুভ পেতে পারি। তো এভাবে আমি একটি প্রম্পট লিখেছি। তো এই প্রম্পটটি ডিপসিককে এভাবে ডিটেলসভাবে বোঝাতে পারি, তাহলে কিন্তু ডিপসিক আমাদের সেই অনুযায়ী আমাদেরকে অ্যান্সারটি দিয়ে দিবে, রেজাল্টটি সেই অনুযায়ী দিয়ে দিবে। তো ডিপসিককে বোঝাইতে হবে যে আমি কি স্পেসিফিকভাবে কি চাচ্ছি, সেটিকে ডিপসিককে বুঝাই দিতে হবে। তো বুঝিয়ে দিতে পারলে আপনি সঠিক একটি অ্যান্সার, সঠিক একটি রেজাল্ট পেতে পারেন। তো এই প্রম্পটটিকে কপি করে ডিপসিকে পেস্ট করে দেব। তো চলে যাচ্ছি ডিপসিক অ্যাকাউন্টে, তার আগে আমি এটিকে কপি করে নেব অ্যান্ড এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে ডিপ থিঙ্ক এটিকে ক্লিক করে দিবেন। এভাবে এটিকে আনক্লিক না করে ক্লিক করে দিবেন, যেহেতু আমরা একটি ভালো রেজাল্ট চাচ্ছি। তো আমি জাস্ট এখানে আপ অ্যারো বাটন আছে ব্লু কালারে, এটিতে আমি ক্লিক করে দেব। তো দেখব আমাদের জন্য দেখুন চিন্তা ভাবনা করতেছে, থিঙ্কিং করতেছে। তো অলরেডি শুরু হয়ে গেছে। দেখি কীরকম আমাদের একটি ইমেজ কনভার্টার ওয়েবসাইট তৈরি করে দেয়, সেই কোডটি আমরা এখান থেকে দেখব। তো দেখুন এটি কিন্তু কোডটি কিন্তু লেখা শুরু হয়ে গেছে। দেখুন HTML কোডটি শুরু হয়ে গেছে। তো দেখুন কমপ্লিট একটি ওয়েবসাইট আমাদের তৈরি করে কিন্তু দিয়ে দেবে। তো আমরা একটু অপেক্ষা করি এবং দেখব। দেখুন এখানে কিভাবে আমরা সেট আপ করবো সমস্ত প্রসেস কিন্তু এখানে লিখে দিচ্ছে। তো আমাদের কোডটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এখানে কমপ্লিট করে দিয়ে দিয়েছে। তো এখানে দেখুন কি ফিচার্সগুলো এখানে দিয়ে দিয়েছে। তো কোন কোন ফরম্যাটে আমরা ইউজ করব সেটিও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখুন WEBP, তারপরে JPEG, PNG এবং BMP, এখানে 4টি ফরম্যাট আমাদের দিয়ে দিয়েছে। জাস্ট আমরা এখানে এই ওয়েবসাইটটিতে 4টি ফরম্যাটে আমরা ইমেজগুলোকে কনভার্ট করতে পারবো। এখানে আরও কিছু ফিচার এখানে দিয়ে দিয়েছে। তো ভিডিওটি লম্বা হয়ে যাবে। তো এই কোডটি দিয়ে কিভাবে একটি blogger.com-এ ইমেজ কনভার্টার একটি ওয়েবসাইট তৈরি করতে পারি সে সমস্ত প্রসেসটি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। এই কোডটি দিয়েই আমি একটি ওয়েবসাইট তৈরি করে দেখিয়ে দেব নেক্সট ভিডিওতে। তো পার্ট 2 এই নেক্সট ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই।